হ্যালো এভরিওয়ান, মার্কেটিং ক্যাম্পেইন এই শব্দটি আমরা কিন্তু সবাই শুনেছি। আবার ক্রিয়েটিভ মার্কেটিং ক্যাম্পেইন এই শব্দটির সাথেও আমরা সবাই পরিচিত। তাহলে মার্কেটিং ক্যাম্পেইন অ্যান্ড ক্রিয়েটিভ মার্কেটিং ক্যাম্পেইন কি আলাদা কিছু? অ্যাকচুয়ালি নো। ক্রিয়েটিভ মার্কেটিং ক্যাম্পেইন আমরা তখনই বলে থাকি যখন কোনো মার্কেটিং ক্যাম্পেইন অ্যাকচুয়ালি হেল্প দ্য ব্র্যান্ড এবং অ্যাকচুয়ালি হেল্প দ্য ব্র্যান্ড টু গেইন মোর সেলস অ্যান্ড মোর মার্কেট শেয়ার। আজকের এই আলোচনাতে জানতে চলেছি আমরা যে কিভাবে একটি ক্রিয়েটিভ মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন করতে হয়। বাট বিফোর দ্যাট আমি আজকে আপনাদের সাথে দুটো ক্রিয়েটিভ মার্কেটিং ক্যাম্পেইন আলোচনা করব, যেখান থেকে আপনারা স্পষ্টতই ধারণা পাবেন যে কেন একটি মার্কেটিং ক্যাম্পেইনকে when it becomes successful we term it as creative marketing campaign. প্রথমেই যে ক্যাম্পেইনটি আলাপ করব তা হচ্ছে এয়ারবিএনবির লিভ দেয়ার এই ক্যাম্পেইনটি, যা ব্র্যান্ডটি 2016 সালের শেষের দিকে লঞ্চ করেছিল। এয়ারবিএনবি মূলত মিলেনিয়াল জেনারেশনসকে টার্গেট করত, বাট লেটার অন when the brand decided to reach a wider range of customers or to target more older customers, তখনই মূলত এয়ারবিএনবি লিভ দেয়ার এই ক্যাম্পেইনটি নিয়ে বাজারে আসে এবং এই ক্যাম্পেইনটি লঞ্চ করার মূল উদ্দেশ্য ছিল ট্রাভেলার্স অথবা ট্যুরিস্টদেরকে টু গিভ অ্যান অথেন্টিক এক্সপেরিয়েন্স অফ দ্য প্লেসেস দে আর ট্রাভেলিং ইন। ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি হিসেবে এয়ারবিএনবি একটি ডিসরাপটিভ মেথডকে বেছে নেয়। তারা ট্র্যাডিশনাল ট্যুরিজম বা ট্র্যাডিশনাল ট্রাভেলকে দেখিয়েছিল একটি ডাল এবং আনইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স হিসেবে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা বলতে চেয়েছিল যে এয়ারবিএনবির ট্রাভেলের মাধ্যমে কিভাবে একজন ট্যুরিস্ট বা ট্রাভেলার ক্যান ব্লেন্ড উইথ দ্য লোকাল লাইফস্টাইল অ্যান্ড কালচার। এবং তারা বলতে চেয়েছিল যে ট্রাভেলিং বাই এয়ারবিএনবি অর টেকিং দ্য সার্ভিস অফ এয়ারবিএনবি ইজ নট লাইক অনলি ট্রাভেল, রাদার ইটস লাইক লিভিং ইন দ্য প্লেস। লিভ দেয়ার ক্যাম্পেইনটিতে এয়ারবিএনবি যে ক্রিয়েটিভ ডিভাইসটি অর্থাৎ যে স্লোগানটি ইউজ করেছিল তা ছিল ডোন্ট গো দেয়ার, লিভ দেয়ার। খেয়াল করে দেখুন, ডোন্ট গো দেয়ার এই কথাটাই কিন্তু একটু ডিসরাপটিভ, অর্থাৎ এর মাধ্যমে তারা কাস্টমারদেরকে প্রথমে একটি ধাক্কা দিতে চেয়েছিল যে হোয়াট। এর মাধ্যমে এই স্লোগানটি হয়ে ওঠে বেশ মেমোরেবল এবং অনেক বেশি ইন্সপায়ারিং, এবং এর মাধ্যমেই এয়ারবিএনবি চ্যালেঞ্জ দ্য ট্র্যাডিশনাল ট্যুরিজম। ফলাফল হিসেবে এয়ারবিএনবির এই ক্যাম্পেইনটি অ্যাকচুয়ালি জেনারেটেড 1.7 মিলিয়ন user generated photos or videos. It reached 200 million people all over the world, and it got 13 million engagement in the social media platform. এবং এই ক্যাম্পেইন লঞ্চ করার এক মাসের মধ্যেই এয়ারবিএনবি 2.5 লাখেরও বেশি বুকিং পেয়ে যায়, যা ছিল অতীতে অন্যান্য যে কোনো সময়ের থেকে বেশি। এখন যে ক্যাম্পেইনটির কথা বলবো তা হচ্ছে কোকের শেয়ার এ কোক এই ক্যাম্পেইনটি, যা 2011 সালে কোক অস্ট্রেলিয়া লঞ্চ করেছিল এবং এখন পর্যন্ত কোকের হিস্ট্রিতে লঞ্চ করা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পেইনস কিন্তু এই শেয়ার এ কোক এই ক্যাম্পেইনটি। প্রথমে যদিও কোক অস্ট্রেলিয়া এটাকে লঞ্চ করে, তারপরে কিন্তু গ্লোবালি অনেক দেশেই এই ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়। অস্ট্রেলিয়ার মতন একটি ডেভেলপড কান্ট্রিতে গ্রোথ করা এমনিতেই কঠিন। কোক অস্ট্রেলিয়া তাদের স্ট্যাগন্যান্ট হয়ে যাওয়া মার্কেটকে চেয়েছিল একটু আপ করতে, কাস্টমারদেরকে একটু নড়ে চড়ে বসাতে, এবং এই উদ্দেশ্য নিয়েই তারা শেয়ার এ কোক এই ক্যাম্পেইনটি লঞ্চ করে এবং ইভেনচুয়ালি ইট বিকেম সুপারহিট। কোক অস্ট্রেলিয়া সারা অস্ট্রেলিয়া জুড়ে 150টি জনপ্রিয় বা প্রচলিত নাম বেছে নিয়েছিল, এবং ইন্টারেস্টিংলি এই 150টি covered 42% of the total Australian population. সো এই 150টি নামের পাশাপাশি মম, ড্যাড এরকম কিছু জেনেরিক নামও কিন্তু কোক অস্ট্রেলিয়া বেছে নিয়েছিল। কোক তাদের এই কোক টাইপ ফন্টের মতন করে একটি টাইপ ফেসও বের করেছিল, যার নাম তারা দিয়েছিল ইউ ফন্ট, এবং কোক এই লোগোটি তারা তুলে দিয়ে বরং ওই জায়গাটিতে এই 150টির কোনো না কোনো নাম কিংবা মম, ড্যাড এই টাইপের কোনো জেনেরিক নাম ওই একই টাইপ ফেসে তারা ব্যবহার করেছিল। এই ক্যাম্পেইনটির উদ্দেশ্য ছিল মানুষ যেন তার প্রিয়জনের সাথে তার প্রিয়জনের নাম অনুযায়ী ক্যান শেয়ার এ কোক, ইভেন নিজের নাম অনুযায়ীও ক্যান
consume a Coke with a hashtag campaign share a Coke. ইনোভেটিভ এই ক্যাম্পেইন লঞ্চ করার পরপরই নিজের কিংবা প্রিয়জনের নাম লেবেলে প্রিন্ট করে কোক কনজিউম করা কিংবা কোক গিফট করার রীতিমতো হিড়িক পড়ে যায় মানুষের মধ্যে, এবং অ্যাজ এ রেজাল্ট প্রথম বছরেই কোকের কনজাম্পশন টোটাল অস্ট্রেলিয়াতে 7% বৃদ্ধি পায় এবং ইউএসএতে 2.5% সেলস বৃদ্ধি পায়। অ্যান্ড দিস ইজ এ গুড এক্সাম্পল থ্রু এ গুড অ্যান্ড ক্রিয়েটিভ ক্যাম্পেইন হাউ আ ব্র্যান্ড ক্যান অ্যাকচুয়ালি ড্রাইভ engagement and can increase sales. So now I will discuss কিভাবে একটি ক্রিয়েটিভ ক্যাম্পেইন ডিজাইন করা যেতে পারে। ফার্স্ট অফ অল, ডিফাইন ইওর ক্যাম্পেইন গোল। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। একটি ক্যাম্পেইনের গোল কিন্তু বিভিন্ন কিছু হতে পারে। সবসময় যে সেলস বাড়ানোর জন্যই ক্যাম্পেইন করা হয় তা কিন্তু নয়, বরং একটি ক্যাম্পেইনের কিন্তু অনেক উদ্দেশ্য হতে পারে, যেমন ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়ানো কিংবা কাস্টমারদের মধ্যে এনগেজমেন্ট করা কিংবা কখনো কখনো স্ট্রেট সেলস বাড়ানো কিংবা কখনো কখনো লয়্যালটি ড্রাইভ করাও কিন্তু একটি ক্যাম্পেইনের উদ্দেশ্য হতে পারে। দেন আন্ডারস্ট্যান্ডিং দ্য অডিয়েন্স ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট থিং। অডিয়েন্স আসলে কি চায়, তাদের ইনসাইট অর্থাৎ কাস্টমার ইনসাইট আসলে কি, এটা জানা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। অলওয়েজ ট্রাই টু স্টাডি দ্য কাস্টমার্স ডেমোগ্রাফিক্স, দেয়ার ইন্টারেস্ট, দেয়ার বিহেভিয়ার্স, দেয়ার পারচেস বিহেভিয়ার্স এটসেট্রা। দেন ইয়োর আইডিয়া, অ্যান্ড অবভিয়াসলি দ্য আইডিয়া শুড বি ইউনিক। বাট ইউনিক বলতে যদি কখনো এটা ব্র্যান্ডের ভ্যালু বা পার্সোনালিটির সাথে না মেলে, তাহলে কিন্তু এটা যতই ইউনিক হোক এটা ইফেক্টিভ কোনো রেজাল্ট বয়ে আনবে না। সুতরাং ইওর আইডিয়া শুড বি ইউনিক, শুড বি ক্লাটার ব্রেকিং, বাট অ্যাট দ্য সেম টাইম ইট হ্যাজ টু বি অ্যাট পার উইথ দ্য ব্র্যান্ডস ভ্যালুস অ্যান্ড ব্র্যান্ডস পার্সোনালিটি। এরপরে যেটি বলবো তা হচ্ছে কন্টেন্ট মেকিং অ্যান্ড কন্টেন্ট ম্যানেজমেন্ট। কন্টেন্ট মেকিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটি কন্টেন্ট কিন্তু হতে হবে ইন্টারেস্টিং অ্যান্ড এনগেজিং, অ্যান্ড ইট শুড ডেলিভার দ্য মেসেজ ইন আ ভেরি কম্পেলিং ওয়ে। এখন এই কন্টেন্ট কীভাবে আমি ম্যানেজ করব, অর্থাৎ কোন চ্যানেলে আসলে আমি এই কন্টেন্টগুলো ইউজ করব, অর্থাৎ ইউজিং দ্য রাইট চ্যানেল ইজ অ্যানাদার ইম্পর্ট্যান্ট থিং। সো কোন মিডিয়ামে আসলে আমি যাব, কোন মিডিয়ামের মেরিট কীরকম, সেটিও কিন্তু আমার বিবেচনাতে রাখতে হবে। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্টলি, ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে ডোন্ট ফরগেট দ্য ডিজিটাল প্ল্যাটফর্ম। এরপরে আসবে টাকার কথা, অর্থাৎ বাজেটের কথা। যে কোনো ক্যাম্পেইন লঞ্চ করার জন্য কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ বাজেট খুবই জরুরি। সো থিঙ্ক অ্যাবাউট দ্য বাজেট অলসো। বাজেট তো নিলাম, ক্যাম্পেইনও লঞ্চ করলাম, কিন্তু এরপরে টেস্ট অ্যান্ড মেজার দ্য ক্যাম্পেইন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ক্যাম্পেইনের কোন জিনিসটি আসলে কাজ করছে, কোন জিনিসটি কাজ করছে না, এই এবি টেস্টিং কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, রিপিট অর কন্টিনিউ অ্যান্ড অপটিমাইজ। একটি ক্যাম্পেইন লঞ্চের আরেকটি ইউনিক দিক কিন্তু এই জিনিসটি, অর্থাৎ অনেক সময় অনেক ব্র্যান্ডকে দেখা যায় একটি ক্যাম্পেইন লঞ্চ করে, ক্যাম্পেইনটি খুব সাকসেসফুলও হয় বা মিডিয়াম সাকসেসফুল হয়, বাট একটা পর্যায়ে গিয়ে কিন্তু এই ক্যাম্পেইনটি নিয়ে তারা আর ব্যাং অন করে না, অর্থাৎ ক্যাম্পেইনটি কন্টিনিউ করে না। কিন্তু হতেও পারতো যে এই ক্যাম্পেইনটি নিয়েই তারা যদি ব্যাং অন করতেই থাকতো, হয়তোবা 2 বছর পরেই এই ক্যাম্পেইনটি তাদের ব্র্যান্ডকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেত। হ্যাঁ, হতে পারে এই ক্যাম্পেইনের কোনো না কোনো দিক বা কিছু দিক হয়তোবা একটু হালকা পরিবর্তনের প্রয়োজন পড়তেও পারে, যেটাকে আমরা অপটিমাইজ বলছি। এটি যদি করা যেতে পারে তাহলে একটি ক্যাম্পেইনকে কিন্তু শুড রান ফর আ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। সো যে কোনো ক্যাম্পেইন লঞ্চ করার জন্য রিসোর্স থাকার পাশাপাশি কিন্তু ইউ হ্যাভ টু ইনভেস্ট ইউর টাইম অ্যান্ড এফোর্ট, এবং এই তিনটি জিনিস যদি ভালোভাবে কাজ করে তাহলে there is a possibility you can resonate your customers. So that's it for today. আগামী এপিসোডে ব্র্যান্ডের অন্য কোনো টপিক নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ। হ্যাপি ব্র্যান্ডিং।